ডক্টর জাকির নায়েক বলেন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনাকে বলেন, আরো যত পিস টিভির আলেম ওলামা বলেন, আহলে হাদিসের বিভিন্ন শায়েখ বলেন, এরা তো নতুন প্রজন্মের মানুষ। আপনারা বলেন ইনাদের চেয়ে ইমাম আজম আবু হানিফা, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি কোরআন হাদিস থেকে মাসাইল বের করেছেন, তাদের প্রতি আমাদের কোনো ধরনের কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা খারাপ বলবো না। আমরা শুধু বলবো বর্তমান প্রজন্মের বা এই যে 50 বছর 100 বছর আগের যে আলেম ওলামা, তার চেয়ে যিনি 80 হিজরিতে জন্ম, আজ থেকে প্রায় 1380 বছর আগে, 1200-1300 বছর আগে যিনি রাসূলুল্লাহর সাহাবীকে পেলেন, যিনি তাবী, যার সম্পর্কে রাসূল বলে দিয়েছেন হাদিস, লা তামুসসুন নারু আবাদান মান রানি ওয়ারা মান রানি, কোন সাহাবীকে আমার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীকে যে দেখেছে তাবী, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইমাম আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। এইজন্য আমরা হানাফি মাযহাব, এই মাযহাব মানার কারণে আমাদেরকে অনেকে তোকমা লাগায়। মাযহাব মানা আর শিরক করা একই জিনিস। মাযহাবিরা মুশরিক, এদেরকে মারতে হবে, এদেরকে কতল করতে হবে। এই কথাগুলো কারা বলে? আমরা এখানে হাত বাঁধি, আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোথায়? হাত উঠাবে পর্যন্ত। কে কথা উঠাক, তার হিসাব সে দিবে, আরেকজনের সাথে দ্বন্দ্ব করবো না। আমরা আমিন আসতে বলবো, দুপের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। একামতে হাইয়া আলাস সালার সময় আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক না? আমাদের বেতন নামাজ 3 রাকাত। কয় রাকাত? তারাবি আমাদের 20 রাকাত। ইমাম যখন কেরাত পড়বে, ইমামের কেরাতের সাথে আমাদের কোনো কেরাত নাই। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের 294 আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে, গভীর মনোযোগ যদি শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ইমাম সাহেব কেরাত পড়ছে, আমরা চুপ করে থাকবো। আমরা কেন পড়বো? বলেন না। আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। সবাই যদি ওয়াজ করা শুরু করতে একটা সংজ্ঞা লইয়া, কে কারটা শুনতো? কথা বলেন। একজনকে ইমাম বানাই দিয়েছে, উনি পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। আলা উসাল্লি বিকুম সালাত রাসূল ইসলাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। নবীজি প্রথম তাকবীরের সময় রফা দান করতেন, আর করতেন না। আমরাও করব না। ইমাম যখন আমিন বলবে, ইজা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন ফাকুলু আমিন ওয়া আকফা বিহা সাওতা। নবীজি চুপি চুপি সারে আমিন বলেছেন, মাঝে মধ্যে জোরে বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো। আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। নবীর সাহাবীরা নবীকে মহব্বত করেছেন। সহিহ বুখারী বর্ণনা, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি হয়ে যেত। নবীজির থুতু মোবারক, নুখামা আলা রাসূলিল্লাহ, নবীজির নাকের শ্লেষা মোবারক, থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবা কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আল্লাহু আকবার। কি করবে? বলে হুজুর এগুলো নিয়ে আমরা আমাদের চেহারা মোবারকে মাখবো, আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস, আপনার থুতু, আপনার নাকের শ্লেষা চেহারায় মাখলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আপনি যখন ফতোয়া দিবেন, ফতোয়া ডেলিভারি হবে এখান থেকে। এটা হর্ন, এটা মাইক। এখন চিন্তা হবে, ব্রেন থেকে ফতোয়া দিবেন না কলব থেকে ফতোয়া দিবেন। যদি ব্রেন থেকে ফতোয়া দেন, তখন এটা হবে নবীজির স্যান্ডেল, নবীজির জুতা, নবীজির পাগড়ি। এটা ব্রেন থেকে ফতোয়া দিলে এটা হবে, এটা ব্রেনের ফতোয়া। যখন কলব এবং ব্রেন মিলাই ফতোয়া দিবে, এখান থেকে আদব সহকারে আসে, তখন আর বলবে না যে নবীজির জুব্বা, বলবে নবীজির জুব্বা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দস্ত মোবারক, নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক। তখন তার মধ্যে আদব থাকবে, শিষ্টাচার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন অধিকাংশ মুফতি তো এইখান থেকে ফতোয়া দেয়, গাইড পড়া, সাধারণ বই পুস্তক পড়ে A+ পাওয়া, ডিগ্রি নেওয়া, ইসলামী চিন্তাবিদ। আর ফতোয়া দেওয়ার সময় যার মধ্যে আদব থাকবে না, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, কারামত, আদব, শিষ্টাচার এগুলো যদি না থাকে, তাহলে মনে রাখবেন তার ফতোয়া এখান থেকে হবে। এখান থেকে যারা ফতোয়া দেয়, কারণ ব্রেনের নিজস্ব ক্ষমতা কম। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আরে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সরি। কেন সরি? ব্রেন বলে সরি এই কারণে, কারণ আমার পাওয়ার নাই, আমাকে হেল্প নিতে হবে। বলো হেল্প নাও। কার কাছে হেল্প নিবা? বলে আমি চোখের কাছে ফোন করি, কারণ দেখার কাজ ব্রেন বলবে আমি দেখতে পাই না। কার কাছে? কে বলবে? চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি। চোখ তখন বলবে যে ব্রেন তুমি নাও, আমার কাছে ডেলিভারি নাও ফতোয়া। তুমি বলে দাও, ওই যে লোক আপনাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতে কি, তুমি বলো এটার নাম টিস্যু। তাহলে এই যে ব্রেনকে আপনি জিজ্ঞেস করলেন, ব্রেন কি নিজস্ব ক্ষমতা থেকে বললো না চোখের সাহায্য নিল? যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের যে হাতের টিস্যুটা, এটা কি পারফিউম ওয়ালা না পারফিউম ছাড়া?
বলে আমি পারবো না। এখানে কি চোখের সহযোগিতা নিবে? ব্রেন বলবে না। ঘ্রাণ আছে কি না আছে এটা চোখ জানে না, এটা কে জানে? ব্রেন তখন নাকের সহযোগিতা নিবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ব্রেন বলো তো সালিহ সাহেব যে ওয়াজ করতেছে এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ব্রেন বলবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা চোখ বলতে পারবে না, এটা নাকও বলতে পারবে না। আমার সহযোগিতা নেবে কর্ণ, কানের সহযোগিতা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তার মানে ব্রেন পঞ্চ ইন্দ্রিয় সাহায্য ছাড়া ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব সালিহ সাহেবের হাতে কি, কলব বলবে থামো, চক্ষু বন্ধ করবে, লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। চোখ যখন বন্ধ করে কলবের চোখ তখন খুলে যায়। কারণ এটার পাওয়ার নবীজি রোজা মোবারক হয়ে আর সে আজিম পর্যন্ত কারো হেল্প লাগে না। দুরফিশানি নে তেরি কতরো কো দুনিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া। এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবে তখন নূর চলে আসে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন ব্যক্তি, রাইসুল ফুকাহা। হযরত যায়েদ বিন সাবিত আফরাদুহুম, সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারী সম্পদের জ্ঞান ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি ফতোয়া দিতেন। 2210টা হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম নিবে আয়েশার কাছ থেকে। হুমায়রা টুকটুকে লাল আয়েশার কাছ থেকে ইসলামের তিনের এক অংশ ইলম নিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তিনি ফতোয়া দিতেন। মুকাসসিরিন অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাবিহুর রাসূল ছিলেন। নবী যদি এক জায়গায় হাসেছেন, উনি গিয়ে ওখানে হাসেন, বলে ভাই হাসো কেন? আল্লাহ নবী এখানে হেসেছেন। এক জায়গায় যে কান্না শুরু করেছেন, বলে কাঁদো কেন? বলে আল্লাহ নবী এখানে কেঁদেছেন এজন্য কাঁদতেছি। এক জায়গায় নামাজ পড়েন, বলে নামাজ পড়ো কেন? আল্লাহ নবীকে আমি এখানে নামাজ পড়তে দেখেছি এজন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এজন্য উনাকে বলা হতো সাবিহুর রাসূল। রাসূল যা করতেন উনি তাই করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন। বালিশ মোবারক সফরে থাকতো, মেসওয়াকটা তার থাকতো, নবীর আসা মোবারক লাঠি মোবারক তার সাথে থাকতো। উনি এই খেদমত করে পৃথিবীর সেরা মুফতি হলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়েছিলেন। এক লোটা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন। রাসূলুল্লাহ বাথরুম সেরে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো আর কোরআনের তাফসীর বুঝার তাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহর দোয়ার বদলতে পৃথিবীর সেরা মুফাসসির হলেন। মৌলভী বলে দোয়াই নাই। বলেন মৌলভী বলে কি? আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল ওযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই।